খুলশীর এক নীরব নায়ক খায়রুল ইসলাম পেশায় একজন পরিচ্ছন্নতা কর্মী। দিনভর কঠোর পরিশ্রমের পরও মানবিক কাজে তার কখনো ক্লান্তি আসে না। রাস্তায় পড়ে থাকা অবহেলিত প্রাণীদের জন্য তিনি প্রতিদিন জমিয়ে রাখেন ভালোবাসা। দীর্ঘ ৫ বছর ধরে রেস্টুরেন্ট থেকে সংগ্রহ করা খাবারের উচ্ছিষ্ট দিয়ে নিয়মিত খাওয়ান খুলশী এলাকার পথের কুকুরগুলোকে। প্রতিদিন আমি বিভিন্ন রেস্টুরেন্ট থেকে কিছু ওয়েস্ট আনি, তারপরে পাশাপাশি যদি রেস্টুরেন্ট ওয়েস্ট না পাই তাহলে আমি কিছু বেকারি পণ্য কিনতে হয়। কিনে এনে আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী আমি এলাকার যতগুলো আছে সেগুলো দিচ্ছি আমি। এই নিঃস্বার্থ যত্ন আর ভালোবাসার কারণে এলাকাবাসীর কাছে তিনি পরিচিত হয়ে উঠেছেন ডগ হুইসপার অফ খুলশী নামে। প্রতিদিন প্রায় ৩০-এর অধিক কুকুরদের খাবার খাওয়ান খায়রুল। এই রাস্তাগুলোতে মিনিমাম আপনার ৩০টার মতো এখানে আছে, ৩০-৪০টার মতো আছে কুকুর। এখন আমার সামর্থ্য অনুযায়ী যা পাচ্ছি নিয়ে এনে আমি দিচ্ছি এদেরকে। শুধু খুলশী নয়, আশেপাশের সব এলাকার পথের কুকুরদের খাবারের ব্যবস্থা করতে চান খায়রুল। এই মানবিক উদ্যোগে তিনি চান সবার সহযোগিতা। প্রথমে আমি একটা বাসায় করতাম আর কি চাকরি, ওই বাসায় আছিল যেগুলো ছিল কুকুর, তো ওইগুলারে পালছি। ওইগুলো পালার পর থেকে মনে হয়েছে কি বাসাগুলো যখন পালতে পারছি, রাস্তাগুলো ব্যাপার না কোনো। তো পরে চিন্তা করলাম নাস্তা পানি কিছু নেই, নিয়ে রাস্তাঘাটে যেগুলো আছে দিচ্ছি। আগে কুকুর মানতো না, এখন মানে। যদি কেউ টাকায় আসে তাহলে দেখা যায় কি খুলশীর পাশাপাশি অন্যান্য জায়গায় যে কুত্তাগুলো আছে সেগুলোরও কি পারবো। খায়রুলের স্বপ্ন এখানেই থেমে নেই। ভবিষ্যতে অসুস্থ কুকুরদের চিকিৎসা, ওষুধ সরবরাহ এবং নিয়মিত সেবার ব্যবস্থাও চালু করতে চান তিনি। কুকুর যদি অসুস্থ হয় ওকে দেখলাম, যদি কোনো সমস্যা হলে ডাক্তার কাছে নিলাম, আর যেটা আমি পারবো এটা তো আমি করলাম। সবাই যদি এগিয়ে আসে তাহলে জিনিসটা আরও সুন্দর হলো। দেখা যায় কি আগে ৩০ টাকা দিয়ে দিলাম, ভবিষ্যতে ৫০টা ৬০টা ১০০টাও কি পারলাম। খায়রুলের জীবন আমাদের জন্য এক অনন্য অনুপ্রেরণা। নিঃস্বার্থ ভালোবাসা আর করুণার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন মানবিকতা এখনো বেঁচে আছে। খান মোহাম্মদ আবদুল্লাহ, দৈনিক আজাদী।